একটি একটি সমস্যার সমাধান করেন, তো তৈরি হয় আর একটা সমস্যা। এটি অ্যাজিলিয়া ফুলের গাছ, আর এর ডোগা পিঞ্চ না করলে এই নূতন ডোগা আসে না, আর গাছটিকে বাঁচিয়ে রাখা যায় না। আমি তো বসিয়েছি বাবু শুধু মাটিতে, এবং সারাটা দিনই এর বৃষ্টি খাচ্ছে, এবং মাটিটি কিন্তু টবের থেকে উঁচুতে রয়েছে, মানে টবের লেভেলের থেকে অনেক উঁচুতে। না, আমি এটা বসিয়েছি একটা পাইপে। আপনারাও যদি করেন তাহলে একটু উঁচু করবেন। সে একটি পাতা খুব বেশি দিন ভালো থাকে না, ঠিক ভালোটা ততক্ষণ থাকে যতক্ষণ তার ফুলকুঁড়িটা না আসে। আর ফুলকুঁড়ি আসে মানেই ফুল শেষ হলেই, দুঃখ হলেও এই ফুলগুলি গাছ থেকে আমাদেরকে তুলে ফেলে দিতে হবে, কারণ গাছের চেহারাটা সব সময় ভালো থাকতে হবে। এবারে দেখুন, এই পাতা কিছু টিপ টিপ হয়ে রয়েছে, এর যে পুরানো পাতা, আমি এগুলো সব ফেলে দিচ্ছি। কে পুরানো হতে দেওয়া যায় না, অর্থাৎ সব সময় যতই গাছের বয়স হোক, সব সময় যেন সুন্দর একেবারে অল্প বয়সের থাকে। দেখুন, যেই না ওপরের একটা ডোগা পিঞ্চ করে দিয়েছি একটা ফুল দেখে নেওয়ার পর, তখনই বেরোনো শুরু হয়েছে নিচ থেকে। আর এই যে সকল গাছ আমাদের অনেক বেশি ফুল হয়, তাদেরকে এইভাবে কিন্তু সুন্দর রাখা যায়। বর্ষাতে এক্সট্রা করে মাটি চাপা দেওয়া, ফুল শেষে ডোগা প্রিন্ট করা। আর দেখুন, এ এক সমস্যা নিয়ে বসে রয়েছে ট্রপিক্যাল হিবিস্কাস, হাইব্রিডের জবা। প্রথম কথাই, এই গাছের কলমটির সঙ্গে নিচের কলম উপরের কলম এক হতে হবে, এবং উপরেরটাকে বৃদ্ধি করলে নিচের গাছটি মোটা হবে। খাদ্য না দিলে গাছ স্বাস্থ্যবান হবে না। ভেজা অবস্থায় অতিরিক্ত খাদ্য দিলে গাছটির পাতা পাতলা হবে, এবং গাছটি মারা যাবে। কিন্তু জবা গাছ এমন একটি গাছ, প্রচুর খেতে ভালোবাসে। যদি একে আবার খেতে না দেওয়া হয়, তাহলেও কিন্তু গাছের বৃদ্ধিটা একদম কমে যাবে। একদম বেশি জল পছন্দ করে না, কিন্তু বারে বারে জল পছন্দ করে। আমি বারে বারে প্রত্যেক দিন জল দেব, কিন্তু জল থাকবে না, কিছু সময় শুকনো হবে। সেই জিনিসটা এই জবা গাছ খুব পছন্দ করে। তো সমস্যা কি দেখুন, এই গাছটিকে এই যে লম্বা হয়ে যাচ্ছে, দেখুন প্রায় 1 হাত হয়ে গেছে, কটা দিনের ব্যবধানে প্রচুর বৃষ্টি খাচ্ছে। আর এই যে লম্বা হয়েছে, আমি নিচকার পাতা যত পরিষ্কার করছি, তত গাছটি উপর দিকে কিন্তু লম্বাটে লম্বাটে হচ্ছে। গাছের যে ভারী ডাল, এইভাবে নখ দিয়ে কাটা যাবে না, তাহলে এটা পচে গিয়ে কাণ্ড পচে যাবে। এইভাবে ধরে ছাড়িয়ে দিতে হবে। এই গাছটার একটু ভার কমে গেল, আর কাণ্ডটা মজবুত হতে হবে। আগে পাতা নয়, আগে কাণ্ড। কাণ্ডের চিন্তাটা করতে হবে, তাহলে গাছ আপনার শক্তিশালী হবে। দিনের জন্য এখন খাদ্যের চিন্তা নয়, গাছের গোড়াতে এরকম আগাছাগুলো হলে না, এরকম তুলে দিতে হবে। ভেতরে জল প্রবেশ না করে, মাটি হালকা না থাকে, সেজন্য পারলে এক্সট্রা মাটি চাপা দেওয়া। পুরানো পাতা, পোকা পাতা এসব উদ্ধার করে দিতে হবে, পরিষ্কার করে গাছ থেকে ফেলে দিতে হবে। এবং ফুলকুঁড়ি গাছ ছোট হলে ফুলকুঁড়িটিও রাখা যাবে না। তাহলে আমার গাছের কাণ্ডটি আগে মজবুত হবে, তারপরে একটু বৃষ্টি থামলেই আমি কিন্তু খাদ্যটা দেব। কারণ এটা তো একদম খোলা আকাশের নিচে সারাটা দিন বৃষ্টি খেতে পারে। আর তরল খাদ্য এই বৃষ্টিতে দিলে কি হবে বলুন তো? এই তরল খাদ্য যদি আমরা এই গাছের গোড়াতে দিই আবার, তাহলে কিন্তু গাছ একটা ঝিমিয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য তরল খাদ্য যদি আমরা দিই, তাহলে একদম সুন্দর ওয়েদার দেখতে হবে, একদম রৌদ্রকর ওয়েদার দেখতে হবে। আর এই মাটিতে দেওয়ার পর এই মাটিতে ওই তরল খাদ্যটা শুকনো হতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু গাছটি এই বর্ষাতেও খাদ্য দেওয়া যাবে। তাহলে চিন্তা কি, আমাদের বানানো খাদ্য আগে থেকে আমরা যেসব খাদ্যগুলো দিই আর কি, যেমন শিংকুচি, খোল ইত্যাদি, তাদেরকে জলের ছিটে দিয়ে আলাদা জায়গায় রাখা রয়েছে, বানানো রয়েছে, সেটাও কিন্তু আমরা দিতে পারি। সেটা থাকলে কি হবে, গাছ ঝাঁঝে, মানে খাদ্যের ঝাঁঝে গাছের যে ক্ষতি, সেটা কিন্তু হবে না, এবং গাছ কিন্তু অনায়াসেই ভালোভাবে খেতে পারবে। এই গাছটি প্রচুর বাড়ে। এই গাছটি হচ্ছে জাম, KG10 জাম। এই গাছটি প্রচুর বাড়ে বলে এই গাছটিকে আমরা কিন্তু সব সময় কম মাটিতে করলে গাছে কিন্তু তাড়াতাড়ি ফলটা পাবো। আমরা যারা ফল দেখবো, কম মাটিতে করব। দেখুন, আমিও তো করেছি একটা পাইপের মধ্যে। এবং এই গাছটির অনেক ডাল শাখা বেরোনোর দরকার আছে, তাহলে কি হবে, গাছের খাদ্যটা বেশি মাটি থেকে নেবে। জন্য প্রথম যে ডালটি বেরোয় সেটিকে বড় করে নেওয়া হয়, তারপরে আমরা যখনই কাটিং দিচ্ছি তখন এইরকমই ছোট ছোট বেশ সুন্দর সুন্দর ডাল বেরোচ্ছে, এবং পুরানো পাতাগুলো আমরা গাছ থেকে কিন্তু ফেলে দিচ্ছি। তাহলে কাণ্ড মোটা হলো, আর কাটিং করার পরে গাছটির এভাবে অনেক ডাল শাখা বেরোলো। তবে হ্যাঁ, এই ফলের গাছ মানে বর্ষার পরে খাদ্যটা বন্ধ রাখতে হবে, রাখলে কিন্তু গাছে ভালো পরিমাণে ফুলটা আসবে। হচ্ছে পেয়ারার গাছ। হ্যাঁ, এটা হচ্ছে পেয়ারার গাছ, আর এইটা হচ্ছে আপনার থাইপিং পেয়ারা, খুব সুস্বাদু পেয়ারা, খুব ভালো পেয়ারা।
তবে এই পেয়ারা গাছের যে পুরানো পাতা ছোট গাছ বলে তো আমরা ফেলে দিতে পারি, এই যে সাদা পোকা, সাদা মাছি ইত্যাদি এসে এই ফলের ভিতরে পোকায় ভরে যায়, সেজন্য গাছে ফল না থাকলে আমরা কিন্তু একটা কীটনাশক দানা ওষুধ মাঝে মধ্যে গাছের গোড়াতে দেবো। পেয়ারা গাছে অতিরিক্ত পেয়ারা নিতে হলে আপনাকে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ডগা বের করতে হবে। তাহলে যে ডালে আপনার পেয়ারা নেই সেই ডগাটিকে আপনি যদি পিঞ্চ করেন, বড় হয়ে গেছে আপনার গাছ, অনেক বড় হয়ে গেছে, তো এভাবে যদি ডগাটা পিঞ্চ করে দেন, পুরানো পাতা ফেলে দেন, তাহলে কিন্তু অনেক ডগা বেরোবে আর পেয়ারা সাথে নিয়েই বেরোবে। গাছের পাতা চাপ থাকলে এবং গাছের পাতা চাপ তো থাকছেই, পাতা চাপ মানে পেয়ারা গাছে কিন্তু খাদ্য আপনি বারে বারে দিতে পারেন। পেয়ারা গাছের মানে যত নতুন নতুন ডগা বেরোবে আর তত গাছে পেয়ারা হবে, তাহলে গাছের খাদ্যের প্রয়োজনটা বেশি আছে, বেশি দিতে হবে। হ্যাঁ, এবং এই পেয়ারা গাছের অপোজিট পাতায় সব সাদা সাদা জড়িয়ে থাকে এবং এই কাণ্ডের মধ্যেও সাদা সাদা মিলিবাগ ভরে যায়। অন্যান্য গাছেও ধরে, তা সেই জন্য গাছের যে পুরানো বড় গাছ থাকে সেই বড় গাছের কাণ্ডের গোড়াতে একটু চুনকে ভালো করে জলে গুলে, এই বর্ষাতে না হবে, কয়েকদিন পরে হবে, গাছের কাণ্ডে মাঝে মাঝে দিতে হবে। এবং এই পাতার মধ্যেও কিন্তু চুনের জল স্প্রে করতে হবে। 2 লিটার জলে 1 গ্রাম করে দিয়ে মাঝে মাঝে স্প্রে করলে ফাঙ্গাসের আক্রমণ থেকে যে কোনো গাছ আপনার ভালো থাকবে। এবং এই মিলিবাগ লাগলে আপনারা একটা ওষুধ দেবেন লিটারে 1 গ্রাম করে, সেটা হচ্ছে একতারা, অ্যাডমায়ার, এই ধরনের কোনো একটা ওষুধ নেবেন, সেটা দেবেন। এবং ছত্রাকনাশক ওষুধ অর্থাৎ ফাঙ্গিসাইড কিছু থাকলে মাঝে মধ্যে কিন্তু দিয়ে রাখবেন। গাছ বড় বড় অবস্থাতেও হঠাৎ হঠাৎ মারা যায়, 2 বছর 3 বছর 4 বছরের গাছ আছে। দেখুন এই যে পিঁপড়ে এসা শুরু হয়েছে, যে পিঁপড়েটার সমস্যা নেই, যে পোকাটা রয়েছে পোকাটিকে ধরে খেতে আসছে পিঁপড়ে, সেজন্য আপনি পোকার ওষুধটা দিন। আপনার গাছে যদি সমস্যা হয়ে থাকে, পোকা যদি ফলের মধ্যে পোকার বেশি জন্ম হয়, তাহলে মাটি অতিরিক্ত হালকা আছে কিনা দেখবেন, তবে মাটির মধ্যে কিন্তু একটু দানা ওষুধ দেবেন, যেমন আপনারা থাইমেট, ফোরহেড, ফিউরোডন এরকম ধরনের দানা ওষুধ দেবেন, গাছটি আপনার ভালো থাকবে। আমি কিন্তু শেয়ার করছি আপনাদের সঙ্গে কমল, পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। যে লঙ্কা গাছ দেখুন, একটু বৃষ্টির জল পড়তেই গাছ কিন্তু একেবারেই ফ্রেশ ঝকমকে এবং প্রতি ডালে লঙ্কা শুরু হয়েছে, লঙ্কার ফুলও সঠিক হয়েছে। এই লঙ্কা গাছে মাঝে মাঝে নাইট্রোজেন স্প্রে করতে হয়। হ্যাঁ, আর এখন বৃষ্টির জল পাচ্ছে মানে নাইট্রোজেন পাচ্ছি, আর সেই জন্য দেখুন গাছ সহজেই সুন্দর হয়ে যাচ্ছে। মাটিতে বেশি বেশি করে কোনো নাইট্রোজেনই দেবেন না, গাছে মাঝে মাঝে স্প্রে করবেন, আর লঙ্কা গাছ আপনার ভালো থাকবে। আর এই লঙ্কা, বেগুন এইসবের যে মাটি, খুব একটা হালকা করবেন না। হ্যাঁ, একটু কম্প্যাক্ট মাটি থাকলে এই সকল গাছ খুব ভালো থাকে। যত হালকা হবে পোকামাকড়ের জন্ম হবে, সেজন্য মাঝে মধ্যে কিন্তু আপনারা যদি মাটি হালকা করে থাকেন, মাটিতেও একটু কীটনাশক দেবেন। ওই যে বললাম ফোরহেড, ফিউরাডন এরকম ধরনের দানা ওষুধটা দিয়ে রাখবেন, লঙ্কা গাছে ভালো থাকবে। অর্থাৎ লঙ্কা গাছে ফল থাকা অবস্থায় কিন্তু এইসব কীটনাশক কখনোই গোড়াতে দেবেন না। ফল নেই, গাছ ছোট্ট থেকে বড় হচ্ছে, এমন সময়টা আপনারা দেবেন, আপনাদের ভালো কাজ হবে। এই বাংলার ভাদ্র মাসে গাছের ডাল কাটতে হয়, কি গাছ না কাঁঠাল গাছ। কুল গাছের ডাল কখন কাটতে হয়? এই কুলের পাতা তো ঝাঁঝরা করে সব খেয়ে যাচ্ছে, এগুলো সন্ধ্যের পরে ওষুধ দিলে তাহলে গুটি পোকা থেকে, অর্থাৎ ছিদ্রকারী পোকা সন্ধ্যের পরে আসে, আর আপনারা সন্ধ্যের পরে ওষুধ দিলে কুল গাছ ভালো থাকবে। কুল গাছে ফল শেষে কাটিং দিলে তবেই ভালো কুল পাবেন। কাঁঠাল গাছের কি হবে? অনেক ডাল শাখা কিন্তু ফল দেখা যায় না, এমন অনেক গাছই রয়েছে আপনার কাঁঠাল গাছ। তো হ্যাঁ, কি করবেন আপনি? কাঁঠাল গাছের ডাল কাটিং করতে হয়, সেটা কি এই ভাদ্র মাসে? হ্যাঁ, হাইব্রিডে নয়, দেশীয় কাঁঠালগুলোতে আমাদের যে সকল গাছ রয়েছে, হাইব্রিড গাছের ক্ষেত্রে কি তাহলে করা যাবে না? দেখুন এই যে দেশীয় কাঁঠালগুলো রয়েছে তাদের মাঝে মাঝে নয়, এই কারণ একবারই তো যে সকল কাঁঠাল হয়, 12 মাসিটা যেগুলো হয়, শুধু কি গাছের একটু খাদ্য কমিয়ে দিতে হবে যে সময় আপনি ফলটা নেবেন। এই কাঁঠাল গাছের যদি পুরানো কিছু ডাল কাটিং দেওয়া হয়, এবং এটা একেবারেই সত্য যে পুরানো কিছু ডাল এবং নিচকার কিছু পাতা পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে, মানে কাণ্ডটি যদি সলিড থাকে, এবং মাটি একেবারে আপনাকে ড্রাই করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই বর্ষার শেষে মাটিকে সর্বপ্রথম বড় বড় করে কপাতে হবে। বৃক্ষ গাছে যেটা দেখা যায় যে গাছের কাণ্ডকেও একটা কোনো কিছু দ্বারা ফাটিয়ে দেওয়া হয় এবং একটা কিছু দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, কাণ্ড ফেটে নতুন ডালের জন্ম নেয় এবং সাথে ফল নিয়ে জন্ম নেয়। সেই জন্য বন্ধুরা,
এই কাঁঠাল গাছের আপনার ছোট গাছ আপনি সেটা কি করে বলেন, সেটার ক্ষেত্রে তো নয়। সেই জন্য গাছ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। এই বর্ষার শেষে ছোট্ট গাছে হাইব্রিডের তো কাঁঠাল আছে, আর নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গাছের গোড়াতে ফসফেট এবং পটাশ দেবেন। এটা কিন্তু বর্ষার পরে দেবেন, যেগুলোতে আপনি কাঁঠাল নেবেন আর কি, গাছ বিশেষে দেবেন। টবে থাকলে খুব কম, মাটি থাকলে একটু বেশি। গাছের গোড়াতে নয়, দূরত্বে দিতে হবে, তাহলে একটু বেশি কমে আপনার গাছের ক্ষতি হবে না। কথায় কাঁঠাল গাছের ঠিক বর্ষার পরেই গাছের যে শরীরের রস মানে কাণ্ডের যে রস সেটাকে কিন্তু কমাতে হবে, তাহলে আপনার কাঁঠাল পচে যাওয়ার সম্ভাবনাটা একেবারে কমে যাবে। তা মাটিকে তো সকলে শুকনো করি, কিন্তু মাটির মধ্যে যে চিট যে লাহাটা রয়েছে সেটাকে আমরা খুব ভালো করে কিন্তু শুকনো করি, কেমন? কিন্তু সেই লাহাটা আপনাকে তৈরি করতে হবে, অর্থাৎ একটা সময় মাটিকে ফাঙ্গাসে রূপায়িত করতে হবে। অর্থাৎ যে সকল মাটি রয়েছে সেই পুরানো মাটি আপনার কবেকার রয়েছে তাকে আপনি পুচিয়ে ফেলুন, জল দিয়ে একটা গামলির মধ্যে না হলে একটা জায়গার মধ্যে রেখে জল দিয়ে ফেলে রেখে দিন, মানে জলের মধ্যে ফেলে রেখে দিন বা তার মধ্যে বারে বারে জল দিন, সেই মাটি পচে যাবে। আর তারপরে তাকে শুকনো করে গাছ রোপণ করবেন, 6-7টা বা 8টা রৌদ্র খাওয়াবেন, 8 দিন রৌদ্র খাওয়ালেই আপনার মাটি ফার্স্ট ক্লাস করে শুকনো হবে। দেখবেন মাটির মধ্যে যে চিট ভাবটা সেটা কিন্তু অনেকটা কেটে যাবে, মাটির মধ্যে দানা ভাবটা এসে যাবে। আর তখন সেই মাটিতে আপনি যে গাছই রোপণ করবেন, সব মাটি ভালো, মাটিতে শুধু উদ্ভিদ জন্মাতে হবে। অর্থাৎ আগাছা যে উদ্ভিদ দেখতে পাচ্ছেন, আগাছা উদ্ভিদ যেখানে সেখানে জন্ম নিচ্ছে, সেটা যদি আপনার বেরোতে থাকে ওই মাটিতে, আর সেটা হবে কিন্তু মাটি আপনার পচে গেলে। হ্যাঁ, মাটি পচে গেলেই একদম খাঁটি। তারপরে আপনি যা গাছ রোপণ করবেন আপনার গাছটি ভালো হবে। নজরে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাবো সকল গাছ যেন বেড়েই উঠেছে, একদম মানে মনের মতো করে বেড়ে উঠেছে। এই সময় নাইট্রোজেন খাদ্য একেবারে বেশি দিলে এই ডগা পচে পচে যাবে, কাণ্ড পাতা পচে যাবে। যত বৃষ্টি হচ্ছে মাটির পচন তত হচ্ছে, আর সেই পচন আবার মাঝে মাঝে রৌদ্র, সেই জন্য মাঝে মাঝে গাছের গোড়া একটু ফাঙ্গিসাইড দেওয়া। আমরা তো জানি সেটা যে 2 লিটার জলে নয়, 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে মাঝে মাঝে গাছের গোড়ায় দেওয়া দিলে যে গাছের যে বাড়ন্ত রূপ সেটা কিন্তু বেশ সুন্দরভাবে বেড়ে ওঠা। মাঝে মাঝে একটু হিউমিক অ্যাসিড দেওয়া, এগুলো আমরা দিতেই পারি। হ্যাঁ, মাটির যে খাদ্য সেগুলো কিন্তু গাছ খেতে থাকবে। আর এই যে রৌদ্র বেরোবে একটু করে, মাটি শুকনো হবে, শুধু খেয়াল রাখতে হবে নিচকার পাতা পচে যাচ্ছে কিনা, পাতা ফ্রেশ আছে কিনা, এই সকলগুলো একটু খেয়াল রাখা। গাছে ভর্তি কিন্তু এরপরে ফুল ফল সব গাছেই আসবে, সেজন্য গাছের যে বাড়ার সময় সেটা নষ্ট করতে নেই। গাছ বাড়ছে, বেড়ে উঠুক, তারপরে কাটিং দিলেই গাছ হবে সুন্দর। বন্ধুরা, আপনারা এইভাবেই করুন, আপনাদের গাছ ভালো হবে। আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও নিয়ে আমি আসি, দৈনন্দিন আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এর সমস্যা থাকলে ফোন করবেন 9609456194। দেখা হচ্ছে আরো অন্য কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ফোন নাম্বারটা আরো একবার বলি, 9609456194। ধন্যবাদ।